হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে, তাদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস। সেটা হচ্ছে মেজর পেপার 15 থেকে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ক্লাসটি আজকে আলোচনা করব মেজর পেপার 15 থেকে, সেটা হচ্ছে রাইট এ ব্রিফ নোট অন দা ইম্পর্টেন্স অফ রিভার করতোয়া। তাহলে উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে রিভার করতোয়া, অর্থাৎ করতোয়া নদী। এবার এই করতোয়া নদীটা যেটা রয়েছে তার ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স কি রয়েছে নর্থ বেঙ্গলের ইতিহাসে, সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আমি বিস্তারিত আলোচনা করব। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, জাস্ট রয়েছে 1199 রুপিস পুরো সেমিস্টারে কোর্স ফি, অল সাবজেক্ট। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করি। আজকের ক্লাসটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের। সেটা হচ্ছে কি, রিভার করতোয়ার যে ইম্পর্টেন্স রয়েছে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। কেমন? দেখো কি রয়েছে করতোয়া নদীর ঐতিহাসিক গুরুত্ব। কি বলছে এখানে করতোয়া নদীর ঐতিহাসিক গুরুত্ব প্রসঙ্গে? বলছে প্রাচীন ও মধ্য ভারতীয় বাংলার মানচিত্রে করতোয়া নদী কেবল একটি কিন্তু জলাধারই ছিল না। জলাধার মানে কি? যে জলাধার মানে যেখান দিয়ে জল প্রবাহিত হয়। তাহলে আমরা যদি দেখি প্রাচীন যুগ কিংবা মধ্যযুগের বাংলার যে মানচিত্রটা যদি পরিলক্ষণ করি, তাহলে করতোয়া নদীর কথা তো আমরা পাই, কিন্তু এই করতোয়া নদী যে একটা জলের প্রবাহমান ধারা ছিল সেটা কিন্তু নয়। কি বলছে? এটি ছিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক সীমানা। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক সীমানা কিন্তু ছিল। ঠিক আছে? কি বলছে? প্রাচীন যে গ্রন্থ ছিল কালিকা পুরাণ ও মহাভারত, এই নদীর কিন্তু পবিত্রতার উল্লেখ রয়েছে। যেমন গঙ্গাকে আমরা যেরকম পবিত্র নদী হিসাবে দেখি, উত্তরবঙ্গে কিন্তু একইভাবে করতোয়া নদীকে কিন্তু পবিত্র হিসাবে কিন্তু গণ্য করা হয়। কি বলছে? যা একে গঙ্গার মতোই কিন্তু পুণ্যদায়ক হিসাবে কিন্তু গণ্য করে। তাহলে গঙ্গার মতোই কিন্তু একটা গুরুত্বপূর্ণ নদী হিসাবে কিন্তু এটা বিবেচিত হয়। ঐতিহাসিক ও ভৌগোলিক দিক থেকে কিন্তু করতোয়া নদী প্রাচীন পুণ্ড্রবর্ধন এবং কামরূপ রাজ্যের কিন্তু মধ্যবর্তী সীমানা হিসাবে কিন্তু কাজ করতো। তাহলে কোন কোন রাজ্য বললাম? যে পুণ্ড্রবর্ধন এবং কামরূপ যে রাজ্য ছিল তার বর্ডার এরিয়া হিসাবে কিন্তু কাজ করতো। বলছে এই নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছিল বাংলার প্রাচীনতম রাজধানী পুণ্ড্রনগর, যার বর্তমান নাম কিন্তু মহাস্থানগড় নামে কিন্তু পরিচিত হয়ে রয়েছে। ক্লিয়ার? ওকে, নেক্সট চলে আসবো আমরা। নেক্সট কি বলছে দেখো, প্রাচীনকালে নদীটি অত্যন্ত প্রশস্ত ও গভীর ছিল, যা তিব্বত ও চীনের সাথে কিন্তু বাংলার জলপথ ও বাণিজ্যের মাধ্যম হিসাবে কিন্তু ব্যবহৃত হতো। ঠিক আছে? এই নদীটিতে যথেষ্ট পরিমাণে বাণিজ্যও হতো। 1206 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির তিব্বত অভিযানের সময় কিন্তু এই নদী পার হওয়ার বিবরণ কিন্তু ইতিহাসে আজও লিপিবদ্ধ রয়েছে। তাহলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলায় আসে তখন কিন্তু এই নদী পার করেই কিন্তু তিনি তিব্বত অভিযানে যায় এবং বাংলায়ও কিন্তু আসে কিন্তু এই নদী পার হয়েই। তো যদিও বর্তমানে নদীটি শীর্ণ হয়ে পড়েছে, শীর্ণ মানে কি? এর নাব্যতা হ্রাস পেয়েছে। অনেক পলি নুড়ি কাকর বালি জমা হতে 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 তার গভীরতা কিন্তু অনেকটাই কমে গেছে। তবে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি এবং নগর সভ্যতার বিকাশের কথা যদি আমরা বলি, এই নদীটির অবদান কিন্তু অপরিসীম রয়েছে। তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা কিন্তু তোমাদের করতে হবে 3 মার্কসের জন্য, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তো স্টুডেন্ট, আমাদের অফিসিয়াল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া রয়েছে। প্লিজ টুডে আমাদের অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন নামে, সেই অ্যাপটা তোমরা ইনস্টল করো এবং আমাদের কোর্সটা পারচেজ করতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।